আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, ভালো আছো নিশ্চয়ই। আজকে আমরা তোমাদের বাংলা ব্যাকরণ বইয়ের পরিচ্ছদ 32-এর বাক্যের বর্গ পড়ব। দেখি আমরা কি আছে বাক্যের বর্গ। বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে বর্গ বলে। কি বলা হয়েছে? বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত, একের অধিক শব্দ থাকবে, সেটা দিয়ে গঠিত বাক্যের অংশকে বর্গ বলে। বাক্য কিন্তু না, বাক্যের একটা অংশ থাকবে, সেই অংশকে বর্গ বলা হচ্ছে। একের অধিক শব্দ দিয়ে একটা বাক্যের অংশ তৈরি হবে, সেই অংশকেই বর্গ বলে। বর্গ হলো ঘনিষ্ঠভাবে সম্পর্কিত শব্দের গুচ্ছ। ঘনিষ্ঠভাবে সম্পর্কিত কতগুলো শব্দ দিয়ে একটা বাক্যের অংশ হয়, আবার সেই বাক্যর অংশগুলো মিলে কিন্তু একটা পূর্ণ বাক্য গঠন হয়। এখন ওই বর্গ হলো ঘনিষ্ঠভাবে সম্পর্কিত শব্দের গুচ্ছ। বর্গের মধ্যে যে শব্দগুলো আছে সেগুলো ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। বর্গকে বলা যায় বাক্যের একক। বর্গকে কি বলা যায়? বাক্যের একক। এটা কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন। কেননা মানুষ কথা বলতে গিয়ে শব্দের পরে শব্দ না বসিয়ে প্রায় বর্গের পরে বর্গ বসায়। বলছে শব্দের পরে শব্দ না বসিয়ে বর্গের পরে বর্গ বসায় কথা বলার সময়। যেমন মালা ও মায়া খুব সকালে বাড়ির সামনে থাকা স্কুল বাসে উঠে পড়লো। দেখো এখানে কতগুলো বাক্যাংশ। মালা ও মায়া একটা বাক্যাংশ, খুব সকালে একটা বাক্যের অংশ, বাড়ির সামনে থাকা একটি বাক্যের অংশ, স্কুল বাসে একটি বাক্যের অংশ, উঠে পড়লো একটি বাক্যের অংশ। এই যে এইগুলো এক একটা হচ্ছে বর্গ। এ বাক্যে মালা ও মায়া খুব সকালে বাড়ির সামনে থাকা স্কুল বাসে উঠে পড়লো প্রভৃতি শব্দগুচ্ছ এক একটি বর্গ। এই যে শব্দের গুচ্ছ, এগুলো ঘনিষ্ঠভাবে নিবিড়ভাবে সম্পর্কিত, এগুলো এক একটা বর্গ। সহজ কিন্তু, বোঝা যাচ্ছে না? কোনো একটি বর্গ বাক্যের মধ্যে যে পদের মতো আচরণ করে সেই পদের নাম অনুযায়ী বর্গের নাম হয়। বলছে কোনো একটি বর্গ, এই যে এই বর্গগুলা, একটি বর্গ বাক্যের মধ্যে যে পদের মতো আচরণ করে, বাক্যের মধ্যে যেরকম আচরণ করবে সেই পদের নাম অনুযায়ী বর্গের নাম হয়। বর্গের নিজস্ব কোনো নাম নাই, সে যখন যে আচরণ করে বাক্যে সেই অনুযায়ী তার নাম হয়। উপরের উদাহরণে মালা ও মায়া ও স্কুল বাসে হলো বিশেষ্য বর্গ। বলছে মায়া ও মালা এটা বিশেষ্য বর্গ, স্কুল ও বাসে দুইটা, এগুলো কিন্তু নাম। মালা নাম, মায়া নাম, স্কুল একটা জায়গা ইসের নাম, প্রতিষ্ঠানের নাম, বাস একটা যানবাহনের নাম, এগুলো প্রত্যেকটা নাম, এজন্য এটা কিন্তু বিশেষ্য বর্গ। বাড়ির সামনে থাকা হলো বিশেষণ বর্গ। বাড়ির সামনে থাকা এটা বাড়ির দূরে কাছে অবস্থানকে বোঝানো হয়েছে, এজন্য এটা বিশেষণ বর্গ। খুব সকালে কাজটা কখন গিয়েছিল তারা? কর্ম যখন সংগঠিত হয় বা যার মাধ্যমে সংগঠিত হয় সেটাই কিন্তু ক্রিয়া। এই যে খুব সকালে এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ বর্গ, এবং উঠে পড়লো এটা হচ্ছে ক্রিয়া বর্গ। নিচে বিভিন্ন ধরনের বর্গের পরিচয় দেয়া হলো। এই যে বিশেষ্য বর্গ, বিশেষ্যের আগে এক বা একাধিক বিশেষণ বা সম্বন্ধ পদ যুক্ত হয়ে বিশেষ্য বর্গ তৈরি হয়। কি বলছে? যে বিশেষ্য কোনো নামের আগে এক বা একাধিক বিশেষণ বা সম্বন্ধ পদ, বিশেষণ হচ্ছে ওই বিশেষের দোষ গুণ, সেগুলো যুক্ত হয়ে বিশেষ্য বর্গ তৈরি হয়। যেমন অসুস্থ ছেলেটি,
আজ স্কুলে আসেনি। এই যে অসুস্থ, ছেলেটি হচ্ছে বিশেষ্য আর অসুস্থ হচ্ছে বিশেষণ। এটা হচ্ছে বিশেষ্য বর্গ। বিশেষের আগে এই যে বিশেষণ বা সম্বন্ধ পদ যুক্ত হয়েছে। আমার ভাই পড়তে বসেছে। এই যে ভাই হচ্ছে বিশেষ্য আর আমার হচ্ছে সম্বন্ধ পদ। আবার যোজক দ্বারা দুইটি বিশেষ্য যুক্ত হয়ে বিশেষ্য বর্গ তৈরি হয়, যেমন রহিম ও করিম বৃষ্টিতে ভিজছে। বলছে যোজক, যোজক কোনগুলো আমরা প্রতি ক্লাসে কিন্তু এটা মনে রাখার চেষ্টা করছি, প্রতি ক্লাসে এটা পাচ্ছি। যোজক হচ্ছে ও, আর, এবং, অথবা, কিন্তু এই শব্দগুলো হচ্ছে যোজক, মানে যেটা যোগ করে। এখানে ও কিন্তু এই দুইজনের মধ্যে একটা যোগ সৃষ্টি করেছে না, কাজেই এটা হচ্ছে যোজক শব্দ। এই যোজক দ্বারা দুইটি বিশেষ্য যুক্ত হয়েও বিশেষ্য বর্গ তৈরি হয়, এটা হচ্ছে বিশেষ নিয়ম। আচ্ছা, এরপরে বিশেষণ বর্গ আমরা দেখি। বিশেষণ জাতীয় শব্দের গুচ্ছকে বলা হয় বিশেষণ বর্গ। বলছে বিশেষণ জাতীয় শব্দের গুচ্ছকে বলা যায় বিশেষণ বর্গ। যেমন আমটা দেখতে ভারী সুন্দর, এখানে আম, আম হচ্ছে বিশেষ্য, এটা দেখতে ভারী সুন্দর মানে খুব সুন্দর। এই খুব সুন্দর হচ্ছে বিশেষণ জাতীয় শব্দ। ভদ্রলোক সত্যিকারের নির্লোভ, এই যে সত্যিকারের, নির্লোভ তো আছেই, আবার সত্যিকারের, এটা হচ্ছে বিশেষণ জাতীয় শব্দগুচ্ছ। পোকায় খাওয়া, কাঠ দিয়ে আসবাব বানানো ঠিক নয়। এই যে পোকায় খাওয়া, এটা হচ্ছে কি ধরনের কাঠ? পোকায় খাওয়া কাঠ, এটা হচ্ছে বিশেষণ জাতীয় শব্দ এগুলো। 3. ক্রিয়া বিশেষণ বর্গ। যে শব্দগুচ্ছ ক্রিয়া বিশেষণ হিসেবে কাজ করে তাকে ক্রিয়া বিশেষণ বর্গ বলে। সকাল 8টার সময়ে সে রওনা হলো। কখন রওনা হলো? সকাল 8টার সময়। এটা কিন্তু রওনা যে হলো, যে ক্রিয়াটা যখন সংগঠিত, কর্মটা সংগঠিত হয় যার সাহায্য নিয়ে, সেটাই হচ্ছে ক্রিয়া। তাহলে সকাল 8টায় হচ্ছে ক্রিয়া। তারপর আমরা 10 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ালাম। এই যে কোথায় গিয়ে দাঁড়ালো? 10 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ালো হচ্ছে কর্ম, আর কর্ম যা দ্বারা সংগঠিত হয় সেটাই হচ্ছে ক্রিয়া। তাহলে 10 নম্বর প্ল্যাটফর্ম হচ্ছে ক্রিয়া, কাজেই এটা ক্রিয়া বিশেষণ বর্গ। আমি সকাল থেকে বসে আছি। এই যে বসে থাকাটা হচ্ছে কর্ম আর সকাল থেকে হচ্ছে ক্রিয়া, এটা ক্রিয়া বিশেষণ বর্গ। বেঁচে থাকার মতো সামান্য কয়টা টাকা বেতন পাই। এই যে বেঁচে থাকার মতো, এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। সে খেয়ে আর ঘুমিয়ে কাটাচ্ছে। এই যে ঘুমটা হচ্ছে কর্ম, তো কিভাবে সে ঘুমাচ্ছে? খেয়ে আর ঘুমিয়ে, এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ বর্গ। 4 আছে তোমার ক্রিয়া বর্গ। বাক্যের বিধেয় অংশের ক্রিয়া প্রায় ক্ষেত্রেই ক্রিয়া বর্গ তৈরি করে। বলছে কি? বাক্যের বিধেয় অংশ, বিধেয় অংশ কোনটা? প্রথম অংশ উদ্দেশ্য, কর্তা হচ্ছে উদ্দেশ্য আর কর্তা যা করে সেটা হচ্ছে বিধেয়। এখন ওই বিধেয় অংশের ক্রিয়া প্রায় ক্ষেত্রেই ক্রিয়াবর্গ তৈরি করে। যেমন মানে কর্মটা, যেমন অস্ত্রসহ সৈন্যদল এগিয়ে চলেছে। এই যে এগিয়ে চলেছে, এটা হচ্ছে বিধেয় অংশের, এটা ক্রিয়াবর্গ। সে লিখছে আর হাসছে, এই যে তার সম্বন্ধে, উদ্দেশ্য সম্বন্ধে কিন্তু বিধেয়কে বলা হয়েছে, কাজেই এটা ক্রিয়া বর্গ। সে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বসে পড়লো। এই যে বসে পড়লো সে, এটা হচ্ছে ক্রিয়াবর্গ। বাচ্চাটা অনেকক্ষণ ধরে চিৎকার করছে।
এটাও ক্রিয়াবর্গেরই অংশ। প্রতিবারের মতো তোমাদের ব্যাকরণ বইয়ের অনুশীলনীতে যে বহুনির্বাচনীগুলো থাকে সেগুলো আমরা একটু চোখ বুলিয়ে নিচ্ছি। বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে কি বলে? বর্গ বলে। বর্গ আসলে শব্দের গুচ্ছ। বর্গের নাম হয় পদ অনুযায়ী। বিশেষ্যের আগে এক বা একাধিক বিশেষণ বা সম্বন্ধ পদ যুক্ত হয়ে কোন বর্গ তৈরি হয়? বিশেষ্য বর্গ তৈরি হয়। বিশেষণ জাতীয় শব্দের গুচ্ছকে বলে বিশেষণ বর্গ। বিধেয় অংশের ক্রিয়া সাধারণত ক্রিয়া বর্গ। তোমাদের জন্য আরও কিছু বহুনির্বাচনী প্রশ্ন। বর্গকে কিসের একক বলা হয়? বাক্যের। বাক্যের মধ্যে একাধিক শব্দের গুচ্ছকে কি বলে? বর্গ। যোজক দ্বারা দুটি বিশেষ্য যুক্ত হয়ে কোন বর্গ তৈরি করে? বিশেষ্য বর্গ। আমটা দেখতে ভারী সুন্দর। বাক্যে কোন বর্গ ব্যবহার হয়েছে? বিশেষণ বর্গ। সে লিখছে আর হাসছে। বাক্যে লিখছে আর হাসছে কোন বর্গ? ক্রিয়া বর্গ। আমি সকাল থেকে বসে আছি। বাক্যে সকাল থেকে কোন বর্গ? ক্রিয়া বিশেষণ বর্গ। বর্গ যে পদের মতো আচরণ করে সে অনুসারে কি হয়? বর্গের নাম হয়। বর্গ কি? ঘনিষ্ঠভাবে সম্পর্কিত শব্দের গুচ্ছ। যে শব্দগুচ্ছ ক্রিয়া বিশেষণ হিসেবে কাজ করে তাকে কি বলে? ক্রিয়া বিশেষণ বর্গ। বাক্যের বিধেয় অংশের ক্রিয়া কি তৈরি করে? ক্রিয়া বর্গ তৈরি করে। শেষ হলো আমাদের আজকের ক্লাস। সবাই ভালো থেকো। সামনে তোমাদের পরীক্ষা। সবাই ভালোভাবে পড়ো। যত বেশি পড়বে তত বেশি জানবে। পড়ার কোনো বিকল্প নেই। সবাই সহজে পড়া শিখিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো। ভালো থেকো, সুন্দর থেকো। ধন্যবাদ জানিয়ে সবাইকে শেষ করছি আজকের ক্লাস। আসসালামু আলাইকুম।